আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গ্রামার এবং ভার্বের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে ভার্ব নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ একই টপিকে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমরা পড়ছিলাম যে কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ফেল যার মধ্যে যে শব্দের অর্থ বলার সাথে সাথে বুঝে আসে এবং তার মধ্যে সময় মেনশন করা থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বা আদেশ বা নিষেধবাচক, এমন শব্দকে ফেল বলা হয়। এটা আবার সময়ের বিবেচনায় বললাম তিন প্রকার: অতীত, মাজি, বর্তমান বা ভবিষ্যৎ, মুদারে, মুদারে। আচ্ছা, আর হচ্ছে আদেশ বা নিষেধবাচক, এটা হলো ফেলে আমর এবং ফেলে নাহি। আর গঠনগত দিক থেকে ফেল আবার দুই প্রকার: একটা সুলাসি আর একটা হচ্ছে রুবাই। সুলাসি মানে তিন অক্ষর বিশিষ্ট সুলাসি, রুবাই চার অক্ষর বিশিষ্ট। সুলাসি আবার দুই প্রকার: সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ। মুজাররদ মানে কেবলই তিন অক্ষর, এর মধ্যে অতিরিক্ত অক্ষর পাওয়া যাবে না। অতিরিক্ত অক্ষরের মধ্যে শুধু আলামতে মুদারে আছে বা ফেলে মাদির শেষে আলামত আছে, তো এগুলা পাওয়া যাবে, কিন্তু অতিরিক্ত মেন অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর পাওয়া যাবে না। আর সুলাসি মাজিদ ফি মানে হলো এই তিন অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত আরো কিছু অক্ষর যোগ হবে, যোগ হয়ে ভার্বের এই 10টি ফর্ম গঠিত হবে। একে বলে সুলাসি মাজিদ ফি। ফাআলা এক নম্বর ফর্ম, ফাআলা দুই নম্বর ফর্ম, ফাআলা তিন নম্বর ফর্ম, আফআলা চার নম্বর ফর্ম, তাফাআলা পাঁচ নম্বর ফর্ম, তাফাআলা ছয় নম্বর ফর্ম, ইনফাআলা সাত নম্বর ফর্ম, ইফতাআলা আট নম্বর ফর্ম, ইস্তাফালা 10 নম্বর ফর্ম। আমরা এই 3 নম্বর ফর্ম পরে আমরা এই 6 নম্বর ফর্ম পড়ছিলাম আমরা। কারণ হচ্ছে বলছিলাম যে 6 নম্বর ফর্ম আর 3 নম্বর ফর্ম অর্থের মধ্যে কাছাকাছি অর্থ এবং বুঝতে হলেও আরেকটু সহজ। এটা হলো ফেলে মুদারে, ফেলে মাদি, ফা কালামের পরে আলিফ হবে। আর এই ফা কালামের পরে আলিফ এর আগে যখন তা হয় তাহলে এই 6 নম্বর ফর্ম হবে। ফাআলা ইউফাইলু, ফেলে মুদারে হবে ইউফাইলু। আর ইতাফাআলা ইয়াতাফাআলু, এখানে আইন জায়গায় জবর হবে 6 নম্বর ফর্ম। এতটুকু পার্থক্য। তো আমরা একটু দেখে নিচ্ছি। মানে এখানে কত্তালা সে হত্যা করেছে, কত্তালা সে নির্মমভাবে হত্যা করেছে, কত্তালা একজন হত্যা করেছে, একজন মেরেছে। আর তাকাতলা পরস্পর পরস্পরকে মেরেছে, তাহলে এখানে পরস্পর অর্থ দিবে। আর বা দুইজনে মিলে কোনো কাজ করছে এরকম অর্থ দিবে। আর এখানে দুইজনের মধ্যে থেকে একজনের কোন স্টেপ নিছে, আর দুইজনই আসছে কিন্তু একজনই অ্যাক্টিভ, একজনই ভূমিকা রাখছে, আরেকজন কিছু করে নাই। একজন অ্যাডভান্স, একজনই অ্যাক্টিভ ছিল, আরেকজন কি সাইলেন্ট ছিল। এই তো দুইটার মধ্যে অর্থ পার্থক্য, তিনটা অর্থের মধ্যে পার্থক্য। দেখেন প্রতিদিন এটা রিপিট করা মানে হচ্ছে আমাদের অর্থগুলো যেন আমাদের মনের মধ্যে বসে যায়। এই জন্য সবাইকে বলবো যে প্লিজ একটু খেয়াল করেন যে আসলে আমরা তো পড়তেছি, যে কোনো তো কারণ আছে যে এগুলো আসলে আসছে কোনো কারণে। এগুলা আমি আসলে ছাত্র জীবনে এইভাবে আমাদেরকে ওস্তাদরা এইভাবে অর্থ ধরে ধরে বোঝাই দিত না। এটা আমি ছাত্র জীবনে তেমন বেশি বুঝতাম না এগুলো। এই আপনাদের পড়ানোর পড়াতে অনেক লাগে, বিব্রত লাগে অনেক সময়, মানে বিরক্ত লাগে। কিন্তু এ, আপনারা যতটুকু উপকৃত হচ্ছে তার থেকে বেশি আমি উপকৃত হচ্ছি। আপনাদের পড়াতে গিয়ে আমি অনেক কিছু নিজে বুঝছি, পড়তেছি, বুঝতেছি। তো আসলে চেষ্টা করবেন এই অর্থগুলো, আসলে এই অর্থগুলো এভাবে আমি কোনোদিন পড়িনি এবং কাকে পড়াতেও দেখিনি। অনেকে অনেক জায়গায় পড়েন। আমার আমার বিশ্বাস যে আপনারা যদি অন্যান্য জায়গায় পড়ে থাকেন তাহলে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন, যে এখানে আসলে কিভাবে গ্রামারটা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, এটা হলো 1 নম্বর, ছিল এটা 2 নম্বর ফর্ম। 6 নম্বর ফর্ম আমরা করতেছিলাম গত ক্লাস। এই তাফাউল 6 নম্বর ফর্ম। ফাআলা সে করিল বা সে করেছে। আর তাফাআলা তার পরস্পরে পরস্পরে করেছে, তারা দুজন কি পরস্পরে করেছে। হাসাদ হাসাদা সে হিংসা করলো, দুজনের মধ্যে একজন হুদাই খামাকে হিংসা করতেছে।
আর তাহাসাদা পরস্পর পরস্পরের সাথে হিংসা করছে। করলো না দেখ করেছে অর্থ করবে, খেয়াল করবেন সত্যের মধ্যে। খেয়াল করেন তাহলে। আচ্ছা তাহাসাদা, তাহলে হাসাদা সে হিংসা করেছে, তাহাসাদা পরস্পর হিংসা করছে। আলো ফাখরা সে গর্ব করেছে, তাফাখরা পরস্পর পরস্পরের সাথে কি গর্ব করেছে, অহংকার করেছে। বলে না তোমার দাদা অমুক, আমার দাদা অমুক আছিল, তোমার দাদা অমুক, আমার দাদা তমুক। এই যে পরস্পর পরস্পরে, এটা আরব যারা এই সোসাইটিতে ছিল নবী আলাইহিস সালামের জামানায়, তারা এগুলো নিয়ে অনেক গর্ব করতো পরস্পরে। বাবার কেন, বাবার নামে দাদার নামে আদা, বাবার নামে গাদা, নিজের নামে 16 আনা। তারা দাদাই কি করেছে, তার দাদা দাদা কি করেছে, এটা নাকি অনেক গর্ব করে। আর নিজের নিজের কোন কৃতিত্ব মানুষ দেখতে চান না। আমি অমুক বংশের মেয়ে, অমুকের মেয়ে, তমুকের নাতি, মুক্তিযোদ্ধার নাতি, অমুকের নাতি, তমুকের নাতি। ভাই তোমার দাদা কি করছে তুমি জানে? তোমার দাদা কি জানতো যে তুমি জন্ম নিবে? তো সে তোমার জন্য কি করবে? আমি 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 একদিন দাদা হবো ইনশাআল্লাহ। আমি কি জানি আমার ছেলের ঘরে কোন সন্তান হবে? এটা আমি জানি। আর তার জন্য আমি করে দাম, এটাকে আমার পাগলে ধরছে। আর এই নাতি যদি, আমার ছেলের ঘরে নাতি যদি আমাকে নিয়ে গর্ব করে, জানাব আমার দাদা আমার জন্য এই করছে ওই করছে, এই ফুটানি দেখে তো তার লাভ নাই। তো নিজের জন্য করতে কর, তো তাহাসাদা পরস্পর হিসেবে, তাফাখরা পরস্পর গর্ব করা, ফখর করা। তাকাবালা মোকাবেলা করা, বাংলা শব্দ চাকরি প্রত্যেকটা খেয়াল করেন। হাসাদ, তাহাসাদা হাসাদ করা, অর্থ বুঝতে আর বাকি রাখে না। ফখর ফখর করা, গর্ব করা। কবলা মোকাবেলা করা। সাকাতা পড়ে যাওয়া, ধসে পড়া, ধসে, ইহা ধসে পড়েছে, কিন্তু তার সে হয় না কোনো জিনিস, ইহা ধসে পড়েছে। আচ্ছা, এগুলো এরা এগুলো একে অপরের সাথে ধক্কা খেয়ে ধসে পড়েছে। আচ্ছা, তার অর্থ কি আসে? দুজনে মিলে কোনো কিছু করা অথবা পরস্পরে কোনো কিছু করা, একে অপরের সাথে কোনো কিছু করা। এই হলো আমাদের কি 6 নম্বর ফর্ম। এটা ফের সুবহানাল্লাহ, দেখছেন কেমন ডাবল ক্লাস করতেছেন। আচ্ছা তাহলে ফাআলা 1 নম্বর, 3 নম্বর ফর্মের শুরুতে আর তা আসবে, তাফাআলা। আর ফেলে মুদারেতে 3 নম্বর ফর্মের ফেলে মুদারের আইন কালামে জের হবে, আর এখানে জবর হইতেছে তাফাআলা ইয়াতাফাআলা। গত ক্লাসে অনেকে প্র্যাকটিসও করেছেন এই জিনিসটা দিয়া, তাফাআলতুমা। বাট এই প্র্যাকটিস দ্যাট ইজ নট এনাফ, আমাদেরকে আরো একটু প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু দেখেন আমি একটার মধ্যে আমি জানি অনেকেই ভালো করে বুঝতেছেন না, ভালো করে প্র্যাকটিস অনেকের হচ্ছে না। কিন্তু আমি যদি প্র্যাকটিসের পিছিয়ে পড়ে থাকি তাহলে মাসে একটা চলে যাবে। আমরা ফের আবার লিঙ্ক হারিয়ে ফেলবো, তো কোথা থেকে কি পড়ে আসতেছে না। এই জন্য কিছু আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা একটু মেহনত করবেন। আচ্ছা, আমি শুধু বলে দিচ্ছি ফেলে মাদি কেমন। এই দেখেন আপনি নিজে দেখতে পাচ্ছেন, এই যে তাফা আলা, তাফা আলা, তাফা আলু। বলছিলাম ফেলে মাদির লাম কালামের থেকে কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থাকবে সব বার্বের মধ্যে। এর 10 অক্ষরের বার্ব হয়, যদি হয় না তারপর যদি 10 অক্ষরের বার্ব হয়, তার ফেলে মাদির শেষে এক মিল থাকবে, তদুর ফেলে মুদারের শেষে মিল থাকবে। অর্থাৎ আলামত লাম কালামের পরে যেমন ছিল, প্রত্যেকটা বার্বের মধ্যে তেমনই থাকবে, প্রত্যেকটা বার্বের মধ্যে। মারুফ হোক, মজহুল হোক, অ্যাক্টিভ প্যাসিভ, তারপরে সুলাসি হোক, রুবাই হোক, তারপরে মজিদি হোক, মুজাররদ হোক, হোয়াট এভার, ফেলে মাদি হোক, ফেলে মুদারে হোক, শেষে লাম কালামের পরে সবসময় মিল থাকবে এগুলো। এই তাফা আলা, তাফা আলা, তাফা আলু, এই ফা আলা, ফা আলা, ফা আলু, এই দেখেন প্রত্যেকটার সাথে মিল আছে। তো তাফা আলাত, ফা আলাত, তাফা আলাত, এই যে শেষে মিল আছে। তাফা আলাতা, তাফা আলনা, তাফা আলতা, এই যে ফালনা, ফালতা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। বুঝতে পারছেন? তাফাআলাত, তাফাআলাতা, তাফাআলনা, তাফাআলতা, তাফাআলতুমা, তাফাআলতুম, তাফাআলতি, তাফাআলতুমা, তাফাআলতুন্না,
তাফাআলতু তাফাআলনা, ফেলে মুদারে ইয়াতাফাআলু ইয়াতাফাআলান ইয়াতাফাআলুনা, তাতাফাআলু তাতাফাআলান ইয়াতাফাআলনা, তাতাফাআলু তাতাফাআলান ইয়াতাফাআলুনা, তাতাফাআলিনা তাতাফাআলান ইয়াতাফাআলনা, আতাফাআলু নাতাফাআলু। ফেলে মুদারে গেল। এবার আলামত মুদারে ফেলে দেন। এই যে তাতাফাআলু, এই যে সেকেন্ড পারসন থেকে ফেলে আমার বানাবে। আলামত মুদারে ফেলে দেন, শেষে সাইন করে দিবেন। আর আনে, এদের মধ্যে আনে, উনা এবং ইনা, এর মধ্যে থেকে শুধু নুন ফালিয়ে দেবেন, ফেলে আমারে। এই যে তাফাআল তাফাআলা তাফাআলু, তাফাআলি তাফাআলা তাফাআলনা। আর ফেলে নাহি, শুধু ফেলে মুদারিতে নাফি আছে, কারণ ফেলে মুদারি শেষে শুরুতে লা দিলে নাফি হয়ে যাবে। তো ফেলে নাহি বানানোর আরো ইজি, ফেলে মুদারিতে নাফি আছে তার শেষের পেশকে সাকিন করে দিবেন, আর আনে ওনা ইনার মধ্যে থেকে নুন ফেলে দিবেন, তাহলে ফেলে নাহি হয়ে যাবে। যেমন লা তাতাফাআল লা তাতাফাআলা লা তাতাফাআলু, লা তাতাফাআলি লা তাতাফাআলা লা তাতাফাআলনা। এগুলো ফেলে নাই। আচ্ছা, ইসম ফাইল কি? এটা মুতাফাআইলুন, ইসম মাফউল মুতাফাআলুন। খালি আইন, আইন কালামার এখানে জের হয়েছে ইসম ফাইলের মধ্যে, এটা করছিলাম সাবজেক্টিভ নাউন, আর হলো অবজেক্টিভ নাউন। এখানে আইন কালামে পেশ জবর হবে, মুতাফাআইলুন মুতাফাআলুন। এই হলো মুতাফাআইলুন অর্থ পরস্পর পরস্পরের সাথে কাজ করেনেওয়ালা, মানে পরস্পর পরস্পর কাজ কর্মকারী, কর্মকার। আর মুতাফাআলুন যার সাথে পরস্পরের দ্বারা কাজটি সম্পাদন করেছে। আচ্ছা, এখন এক্সাম্পল দেখেন, অনেক এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু। সুবহানাল্লাহ। কোরআনের ঐতিহাসিক বাণী দেখেন। এটা আমরা অর্থ তো, অর্থটা খেয়াল করেন, আমি অর্থের কথা বলতেছি। ভার্ব তুমি তাদায়ানতুম, এটা দায়ানা, এটা দায়ানো, দায়ানা, এটা দায়ানো। এই যে তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু। ইদা যখন, তাদায়াংতুম, এই যে দায়ানা, এটা দায়ানো, তাদায়াংতুম ফেলে মাদিটা, যখন তোমরা দাইন করো। দাইন মানে তাদায়ানা, দাইন না বলে বলে দাইন করে, দাইন করা মানে ঋণ করা। তখন বিদায় নিন, যখন তোমরা কারোর সাথে কোনো পরস্পরের ঋণ আদান প্রদান করো। এই বার্তা তাদায়ান্তুম, এতে এতটুকুই মধ্যে সীমাবদ্ধ থাকবেন। তাদায়ান্তুম এটা লোক ফেলে মাদির থেকে আসছে। তাদায়ানা, এই যে তাদা, এই খেয়াল করেন, তা দা ইয়ানা, বুঝতে পেরেছেন? তাদা ইয়ানা, এই যে ইয়া, নুন জবান না। তাফা আলা, খেয়াল করেন, তাদা তাফা ইয়ানা আলা, বুঝতে পেরেছেন? তাহলে এখানের মধ্যে ফা কালামা পরে খেয়াল করেন, আপনার চিনবেন কেমনি, মেন রুট লেটার কিভাবে চিনবেন? এই খেয়াল করেন, অতিরিক্ত অক্ষর তা আসছে এখানে, যেটা 6 নম্বর ফরমের। আর 3 নম্বর ফরমের কি আসছে? আলিফ আসছে, ফা আলা ছিল। এখানে দায়ানা এদায়ানু, দায়ানা এদা ইনু ছিল 3 নম্বর ফরমে, তার শুধু তা আসছে তা দায়ানা এটা দায়ানু। এই যে পেশ, কথা বুঝতে পারছেন? তো তাদায়ানা এটা দায়ানু, সেখান থেকে তাদায়ানা তাদায়ানা তাদায়ানু তাদায়ানা তাদায়ানা তাদায়ান্না, তাদায়ান্তা তাদায়ান্তুম তাদায়ান্তুম, এই যে ফেলে মাজি। আর ফেলে মাদির শুধু যখন ইজা আসে তখন এটা ফিউচারের অর্থ দেবে, মুদারের অর্থ দিবে। ইদা তাদায়ান্তুম বিদাইনিন, যখন তোমরা পরস্পরে লেনদেন করো, বিদাইনিন কোন ঋণ, পরস্পর পরস্পর লেনদেন করো কি কোন ঋণ। ইলা আজালিন মুসাম্মা, ইলা মানে পর্যন্ত, আজাল মানে সময়, মুসাম্মা নির্দিষ্ট।
ইলা আজালিম মুসাম্মা, মানে মুসাম্মা, সাম্মা ইউসাম্মি থেকে, ইসমুন থেকে মুসাম্মা। ইসমু মানে নাম। তো নাম একটা নির্দিষ্ট থাকে মানুষের। আমার নাম হাবিবুল্লাহ, তো একটা নির্দিষ্ট নাম। তো মুসাম্মার তো নির্দিষ্ট টাইম, সবসময় মনে রাখবেন। আজাল মানে সময়, আর মুসাম্মা মানে নির্দিষ্ট সময়। ইলা মানে পর্যন্ত। তো ইদা তাদাই, তখন তোমরা পরস্পর পরস্পর ঋণ করো, বিদায় নিন একটি ঋণ। তখন তোমরা পরস্পর পরস্পরের কোনো ঋণ করো, ঋণ আদান প্রদান করো। ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। ফাকতুবুহু, খেয়াল করেন, এই যে কাতাবা ইয়াকতুবু 3 নম্বর ফর্ম, 1 নম্বর ফর্ম থেকে, সেখান থেকে উক্তুব। খেয়াল করবেন, কথাটা ভালো করে খেয়াল করবেন, অর্থ এবং এর আল্লাহর বিধানটা খেয়াল করবেন। উক্তুবু, উক্তুব, এই যে উক্তুব, উক্তুব দ্বিবচন উক্তুবা, বহুবচন উক্তুবু। এই যে অতিরিক্ত এখানে কাফ সাকিন বলে, এখানে অতিরিক্ত আলিফ মানছে। আর এর আগে একটু ফা থাকার কারণে এখানে আলিফটা উচ্চারণ হচ্ছে না, ফাকতুবু হয়ে গেছে এখানে। ফাকতুব, ফাকতুবা, ফাকতুবু, এই যে বহুবচন ফাকতুবু, আর শেষে হু আসছে। হু মানে তাকে, অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ আসছে। তো ইদা তাদায়ান্তু বিদায়নি, এবার অর্থ খেয়াল করেন। ইদা যখন, তাদায়ান্তুম বিদায়নি, তোমার কোনো ঋণ, পরস্পর পরস্পর ঋণ করো, ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট দিন পর্যন্ত। আমি আপনাকে বললাম কি আপা, আমি একটু বিপদে পড়ছি, রাশেদ আপা আমাকে আপনি 1 লক্ষ টাকা দেন, আমি আপনাকে 1 মাস পর বা 2 মাস পর দিব। একটা ফিক্সড টাইম বললাম যে আগামী মাসের 5 তারিখে দিব আপনাকে। এটা খুবই আন্ডারস্ট্যান্ডিং। কারণ ঋণ তো মানুষ তার কাছে চায়, যার কাছে মানুষ যাকে চিনে। অপরিচিত মানুষের কাছে ঋণ চায় না। আমি একটা কোন স্ট্রেঞ্জার, আমি গেলাম ঢাকা, যাই বললাম ভাই আমার 5 লাখ টাকা, 1 লাখ টাকা ঋণ দেন। পারলে তো কলার দিয়ে তখন লাগিয়ে দেবো কয়েকটা, বদনামি করতে আসো তুমি, ঋণ চাও আমার কাছে, তখন চিনি আমি। খেয়াল করবেন কথা, আল্লাহর আয়াতটা দেখেন কত সুন্দর। যে তাহলে তারা ঋণ করে কোথায়? মানুষের পরিচিত জনদের কাছে, এবং যারা খুবই ঘনিষ্ঠ তারা। ও হাই হেলোর থেকে আপনার ঋণ দিবে না। আপনার হাই হেলো ঋণ দিবেন? আপনাকে আমার কাছে চিনেন না, ক্লাসে বসেন শুধু, আমি বললাম আপা আমাকে 1 লাখ টাকা দেন, জনাব, আর আপনি দিয়ে দিলেন, হয় কোনো দিন। ভাই আমি তো অনলাইনের হুজুর, আজকে আছে কিন্তু কালকে না। মোবাইল বন্ধ করে অনলাইন না থাকলে শেষ, কোথায় খুঁজে বেরোবেন আমাকে? ধ্যান খেয়াল করেন। তাহলে আল্লাহ বলতে যাচ্ছেন যে ঋণ সাধারণত হয় আপনজনের মধ্যে। ইদা তাদায়ান্তুম বিদান ইলা আজাম মুসা ফাকতুবু, হইতে উক্তুব, উক্তুবা, উক্তুবু হু, আই উক্তুবুল দাইনা, তোমরা সেই দাইনকে, অর্থাৎ সেই ঋণকে তোমরা লিখে রাখো। বুঝতে পারছেন আল্লাহ তাআলা দেখেন কি বলতেছেন। তোমরা আপনজনের মধ্যে যদি ঋণ করো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ঋণ সাধারণ একটা বিষয় নিতেই পারে মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করছেন, তাহলে সেটা তোমার নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা তোমরা লিখে রাখো। এই মৌখিক ঋণ দিয়ে ফেলায় না। আপনি একটু এই আয়তে একটু গবেষণা করেন, আমি 2টা মিনিট আসতেছি জাস্ট।
কোনো শব্দ নাই, কিছু নেই, হুজুরটা গেল কোথায়? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি ভালো আছেন? হ্যাঁ, আপাতত আল্লাহর রহমতে ভালো আছি। কেউ এই 1 মাস ঘুমনা স্যার কি মারবে, নাই অসুস্থ হয়ে। আপুরা? হ্যাঁ, কি স্যার জানি নাই? বুঝা যাচ্ছে না, আর শব্দই নেই ওনার। আর আসতেছে বলতে গেলে লাগবে। লাগে অনেক সময়। ক্লাস কি হয় নাই? ক্লাস হচ্ছিল না? ক্লাস হচ্ছিল, ক্লাসও তো অলরেডি আমরা আছি। ও আর একটু সময় লাগে। ধরেন আমি তো অনেকদিন ক্লাস করে কোনো কিছু বুঝা পাচ্ছি না। মানে আমি অসুস্থ ছিলাম, বাসায় অসুস্থ থাকতে তো হসপিটালে ভর্তি হইলাম। হসপিটাল থেকে আসার পরে একটু বাসায় অসুস্থ ছিলাম, এখন একটু সুস্থ তো, মাথায় কিছু ঢুকে না। এমনিতে আমার ক্লাস খুব কম হয়। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি পূর্ণ সুস্থ হয়েছেন আপু? হ্যাঁ, আপাতত পূর্ণ সুস্থ, মানে কাছাকাছি আর কি। আমার আসলে সুস্থটা কি, আমার তো লাং প্রবলেম তো। আমার 2টা লাং ড্যামেজ হয়ে গেছে, লাং প্রবলেম, এটাই আমার ওইটাতে অনেক সময় মাঝে মাঝে নিউমোনিয়া হয়ে যাচ্ছে আর কি। ও, তে খুব কেয়ারফুল থাকবা। হ্যাঁ, ওইটাই তো চেষ্টা করতেছি। ডাক্তার যেভাবে আমাকে সাজেশন দিয়েছে ওইভাবে করতেছি। দেখা যাক, ভালো তো রাখবো আমাকে আল্লাহ, ডাক্তার তো রাখতে পারে না, ডাক্তার শুধু সাজেশন দিতে পারে, ওনার সাজেশনটা শুনতে হবে আর আল্লাহর উপর আমাকে ভরসা করতে হবে। আল্লাহ ভালো করুন, আল্লাহ সম্পূর্ণ। ডাক্তার বলতে আমি সম্পূর্ণ ভালো হবো না, ওইটা আমার ভালো হবে না সম্পূর্ণ। আর কি বলেন, ঠিক। যদি চায় তাহলে সম্পূর্ণ ভালো হতে পারে। আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আল্লাহ চাইলেই ভালো হবো আর কি, ইনশাল্লাহ। ইচ্ছা। ডাক্তার তো বলতেছে সম্পূর্ণ ভালো হবে, সাজেশন দিচ্ছে আপনি এভাবে চলেন তাহলে ভালো থাকবেন। আল্লাহ চাইলে ইনশাল্লাহ ভালো হবো। ভালো তো সবাই হইতে চায়। আচ্ছা, অনেকদিন তো বেশ কিছু কয়েক বছর ধরে ভুগতেছি তো, সেই আপনার 2019 সালে আমার এটা ধরা পড়ছে। 20 সালে তো আর হইল না চিকিৎসা, পুরো করোনার জন্য একদিন হসপিটালে যেতে পারিনি, ডাক্তার কাছে যেতে পারিনি। 21 সালে আমার সার্জারি হলো, একবার বায়োপসি হলো, আবার সার্জারি হলো, এই তখন থেকে ট্রিটমেন্ট চলতেছে। আলহামদুলিল্লাহ। আহ, ইনশাআল্লাহ আপনার শিফা করবা। দোয়া করেন আপা, দোয়া করেন সবাই, সকলের দোয়া লাগে। আপনাদেরকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। অসুখ বিসুখ হওয়া ভালো, কিন্তু এখন পার্মানেন্ট আমার মতো যদি ধরে থাকা যায় তাহলে তো অনেক মুশকিল, বুঝলেন? আল্লাহর পক্ষ থেকে এটাও একটা নিয়ামত। হ্যাঁ, যাও একটা, হ্যাঁ, অসুখ বিসুখ হওয়া তো ভালো। আমারটা একটু পার্মানেন্ট। এই দেশে আসলে, বাংলাদেশে থাকলে এত ইয়া হয়তো না, হয়তো সাহায্য করার জন্য লোকজন থাকে, বুঝলেন না? আর এই দেশে তো আসলে সাহায্য করার জন্য কেউ থাকে না। তাও তো কোথায়? আমার ছেলেটা আছে, আমি আমেরিকাতে থাকি। আমার ছেলে তো, ছেলে মেয়ে তো বেশ কয়েকটা, সবাই তো আপন আপন জায়গায় থাকে। আমার সাথে একটা মেয়ে থাকে, মেয়েটা জব করে। আর একটা ছেলে, বাবা তো কোনো জব করে না। ও আমেরিকায় আমাকে হেল্প করে, সব কাজে কোথায়? কামে ডাক্তারের কাছে নেওয়া যায়, সবকিছু। ওই আমেরিকা কোথায় থাকেন? আমি থাকি নিউ ইয়র্কে। ও আচ্ছা, সিটিতে। নিউ ইয়র্কে পুলিশে থাকি আমি। আপনি কোথায় থাকেন, বাংলাদেশে না কোথাও, অন্য অন্য কোথাও? আমি লন্ডনে থাকি আপু। আচ্ছা আচ্ছা, ভালো তো। লন্ডনে তো এখন মুসলমানদের উপর খুব অত্যাচার অত্যাচার গোলমাল করতেছে, লোকজন। সরকারটা না করলে লোকজন করতেছে আর কি। পৃথিবীতে মুসলমানদের কোনো ইয়া নেই। একটু ওটা এক সপ্তাহ একটু কিতা আছিল, এরপরে আবার ঠিক হয়ে গেছে। এটা তো আবার আইন প্রশাসন ওইটা খুব কিতা রাখে, করে নজরদারি রাখে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেশে কথা বলি আপনার? সিলেটে আপু। ও, হুজুর কি নামাজ পড়তে গেলেন না কোথায় গেলেন? কোনো সারা শব্দ নেই আর। খেতে গেলেন, কোনো সারা শব্দ নেই।
পুরা সবাই আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া অনেকদিন পরে ক্লাস আপু ঢুকলাম। এত কোথায় late- ছিলেন এতদিন আপা? এত লেটে কেন ঢুকলেন? কারণটা কি বলেন একটু। কারণটা হচ্ছে, কারণ তো আছে, বার বুঝতে গেলে মাথা গুলায়া যায়, মাথা গুলায় মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়, বার মনে রাখতে পারি না কোনটা কোন ফর্ম, কোনটা পরে জের আসে জবর আসে, এই জন্য ক্লাসে ঢুকি না। ভালো হয়েছে। জীবন বাঁচাইতে হবে, তারপরে হচ্ছে বার শিখতে হবে। না, এরপরও তো আমরা লাগিয়ে থাকি, দেখি যতটুকু পারি আল্লাহ আমরা সাহায্য করতাম। হ্যাঁ বুঝি আপু, আবার ওই আরো কয়েকটা গ্রুপে ক্লাস আছে, পরীক্ষা আছে, মানে এত প্রেসার পড়ছে কয়েকদিন যাবত, প্রচন্ড মাইগ্রেনের ব্যথা, এটা ক্লাসে ঢুকলেই ব্যথাটা বেড়ে যায়। এটা ক্লাসে গ্রামার ঢুক- কি ক্লাস করেন আপনি? ও, আপু ওই তাজুদের ক্লাস আছে, আরো ইয়াটি আছে বিভিন্ন, তো ওখানেও পরীক্ষা, তারপরে আপনার মানে সব মিলে প্রচুর প্রেসার। এখন হচ্ছে যে এই প্রেসার নিতে পারি না, বয়স তো হয়েছে আপু, এখন এই বয়সে স্টুডেন্ট লাইফের মতো পড়াশোনা করা লাগে। এই বার্ব যে জিনিসগুলি, ফর্ম গুলি মনে রাখতে গেলে এগুলি প্রচুর পড়াশোনা দরকার, প্র্যাকটিসের দরকার। এক তো আপনি আছে আপু সংসার, সংসার সংগঠন করা লাগে, কোন সংসার সংগঠন করে তারপর। জি আপু। কোন সংগঠনের সাথে আছেন? না না না, সংগঠন না, মানে ওই যে তাজুদের ক্লাস করি, আবার ওই অন্যান্য গ্রুপও আছে, ক্লাস আছে বিভিন্ন রকমের, তালিমেরই আছে, তারপরে কোরআন রিসাইটেশন ইয়াতে আছে, যা সব মিলিয়ে জিলাই, কিন্তু হচ্ছে যে আসলে ওগুলিতে তো ইয়া নাই, বারগুলিতে আসলে আমার এসে মানে কেমন জানি পেস খাচ্ছি। আর পড়াশোনা করলে ঠিক হয়ে যায় তো, কিন্তু সময় পাই না। আর আপু এখন তো আমরা লাইফে আসে, স্টুডেন্ট লাইফের মতো আর আমাদের সেই ব্রেন কাজ করে না। এখন সংসার আছে, সে বুঝেনি, বাচ্চা কাচ্চা আছে, সব আছে মিলে, টেনশন সব মিলিয়ে জিলিয়ে এখন এত সময়ও দেওয়া যায় না পড়াশোনার পিছনে, এক কথা। আর দ্বিতীয় কথা, ধৈর্য শক্তিও কমে গেছে, স্মৃতি শক্তিও কমে গেছে এখন। এখন আর ভালোই লাগে না, ভালো লাগে না, মাঝে মাঝে সব কিছু অফ করে বসে থাকি, কোনো ক্লাসেই ঢুকি না। পরে যখন আবার ভালো লাগে তখন আবার ঢুকি, এই আর কি। এখন কয়েকদিন যাবত ভালোই লাগতেছে না ক্লাস করতে, তো আজকে অনেকদিন পরে ঢুকলাম, প্রায় 4-5টা ক্লাসের পর। উস্তাদে শুনলে দিব জারিটা আমাকে, বইয়ে উস্তাদকে কিছু বলি না। রাশেদা আপা, আপনি একটা আমাদের ওই যে কিগুলো শেখান, আমিও তো এইভাবে, আমি তো বসে থাকি আপা, আমিও সময় দিতে পারি না পড়তে, খালি সময় ক্লাসই করি, কিন্তু এমনি একটা দিনের জন্য আমি সময় বার ক্লাস করতে পারি না। করলে আপু সময় পাইলে পড়াশোনা করলে বোঝা যায়, কিন্তু হ্যাঁ আসলে সময়টা তো দিতে পারি না, সময় আপা, দিতে ওই যে পারি না। আমি তো ক্লাসে ঢুকছি, যতবারই ঢুকছি অর্ধেক ক্লাস আমি করি না, মানে হয়তো কোথায় চলে যায়, কিংবা মেহমান আসে কিংবা এইরকম, তাই আমি ওই যে বাল্বটা আমিও জানা নাই, এবার প্রথম। ভার্বের ফর্ম গুলি পেজ লাগে, আর হচ্ছে যে জের জবরের জিনিসগুলি আসলে মনে থাকে না, কোথায় জের জবর এগুলি মনে রাখা যায় না, এগুলি প্রচুর প্র্যাকটিসের দরকার। আমরা তো আসলে ছোট থাকতে, রাশেদা আপাকে ছোট বলেন থেকে আমাদের একটু আমরা, বুঝাইতে। রাশেদা আপা, আপনি একটু বলেন তো আমাদের একটু, এবার প্রথম থেকে মুখস্থ করা জিনিসটা একটু দেখেন, বুঝাই দেন। ফেলে মাদি আহ, ফেলে ওই একটা তো পরে এটা একটু বলেন তো। ওইটা ওই জন্য ফেলে মাদি আজকে মুদারিতে এগুলিতে আসে আসে আসলে ইয়ে লাগে না, ওই কোথায় নুনটা পড়ে গেছে, নুন যোগ হইলো না হইলো, এগুলিতে এসে পেস লেগে যায়। ওই জন্য উস্তাদ যে ফর্ম গুলা দিছে, আমি নিজেই আপনার আর কি বলবো, আমি নিজেই পরে আর ক্লাস রিভিশন দিই না করি, আমিও পিছনে এমনি ঢুকি, যে সময় সময় করতে পারি। হ্যাঁ ওই ফর্ম গুলা উস্তাদ দিছে, হ্যাঁ ওই ফর্ম গুলা আমরা যদি আর কি ওগুন রিভিশন করলে আর ওগুন তো হ্যাঁ। আপু ফর্ম গুলি মাদি থেকে মুদারি, মুদারি থেকে আমর, আমর থেকে নাকি, তখন ওখানে যে মানে শিখলেই এগুলো বলা তো যায় না, ঠিক এগুলো ভুলে তখন যায় আপা। মিলাইতে গেলে ঝামেলা হয়, পেস লাগাই ফেলি। তো ওই তো কয়েকদিন মানে কোরআনের মধ্যে যেন নিয়ে গেছেন আমাদেরকে, কিন্তু আমরা তো ওগুলো আরো রিভিশন না করাই, আমরা তো এটা আমরা কিতা করতাম পারলাম না, ধরতে পারতেছি না। পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জিনিসগুলি আসলে আমাদের প্রচুর ধরার পরে তারপর, তারপর জের জবরের বিষয়টাও আছে, এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে, তারপরে না অর্থ শিখতে হবে।
তো এখন ওই যে এখানে 10টা পড়ানো 10টা ফর্ম জেনে ওগুলা হ্যাঁ আপা ওই একটু ওগুলা বাঁচাতে হবে। করার দরকার যে মনোযোগ দিয়ে আপা এটা একটু একটু জন্য বাসার প্র্যাকটিস করলেই কিন্তু পারতাম আসলে কেউই পারি হ্যাঁ না হ্যাঁ আমি ধরতেই পারি না আপা বাসায় খাবার হতে আর পারি না এই যে আপনি এখন বসলাম প্রায় 10টা পর্যন্ত তো এশার নামাজ থাকে তারপরে একটু আমলটা এগুলো মানে একটু দোয়া দুধ দেখেন 12টা 12:30 বাজে যা আপা আর আমি আপু ওই বেশিক্ষণ অনলাইনে থাকতে পারি না, অনলাইনে থাকলে আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়, বেশিক্ষণ আমি থাকতে পারি না। সুলাসি মুজাররাত আর সুলাসি মাজিদ ফি সুলাসি মুজাররাত তিন অক্ষর বিশিষ্ট আর তিনের অধিক সুলাসি মাজিদ ফি সুলাসি তিনের অধিক তখন যে ফর্ম গুলা উস্তাদ আমরা রিভিশন দিতেছেন ওইটা তো ওই সুলাসি মাজিদ ফির এখানে আরো 3 অক্ষর বিশিষ্ট জেনে এই 10টা ফর্ম জেনে ওইগুলার মাঝে আইলে এইগুলার অর্থটা জেনে বিভিন্ন রকম হয় এর বাদে এটা যখন গাড়ি কেতা নাম্বার কেতার ফর্ম 2 নম্বরও গেলে যে কিতাটা দেয় অর্থটা দেয় আবার 3 নম্বরও গেলে এই অর্থটা রিলা থাকে না তো ওলা জি কিতা আমরা এগুলো আসলে সহজেই কিন্তু আপা দেখছি একটা শব্দ খালি ঢুকানো হয় কি হয়েছে কিন্তু অর্থটা পরিবর্তন হয় আসলে আমরা একটু ওটা সময় দিতে পারি না কেউ সময় দিলেই কিন্তু এটা বুঝতে পারি ওদিন আমরা একটু আগে যেন কইলাম যে আমরা তো কিন্তু মাথায় একটু গবেষণা করলে একটু যদি চিন্তা করেন তাহলে অর্থ বুঝে আসবে, বুঝতে পেরেছেন? উস্তাদ একটু গবেষণা করতে গেলে তো ব্রেনের মধ্যে চাপ হয়ে আমার ব্যথা উঠে যায়, তোমার সবগুলাই সব পেছ হয়ে যাচ্ছে উস্তাদ। ব্রেনের যদি প্রেশার ডালা লাগবে, ব্রেনে প্রেশার ডালে বুঝে আসবে, দেখবেন প্রেশার একবার দিলে ডাল তো দিলে সারা মাইগ্রেনের জীবন ব্যথা মনে উঠে থাকবে। যায় উস্তাদ। 4 দিন যাবত আপনার কত ক্লাসে প্রেশার? ঢুকি না, মাইগ্রেনের ব্যথায় প্রেশার দিয়ে বুঝতে গিয়ে বসে উস্তাদ পড়াশোনা করতেছে, এখন তার স্টুডেন্ট লাইফ না, সংসার সব সামলিয়ে এখন পড়তে গেলে মানে সব এলোমেলো হয়ে যায়। বিশেষ করে উস্তাদ ওই যে এই যে এলোমেলো কখন হয়? দইরা বসি আমরা অসুবিধা কি আল্লাহ ঢুকাই দিবে একদিন সুতার মধ্যে প্যাঁচ কখন লাগে বলেন দিয়ে, যখন সুতায় কাজ করে দিলাম, তাই না? জি জি উস্তাদ, তাহলে এই জন্য ব্রেন উস্তাদ তখন কয়েকদিন ধরে আওলা ক্লাসে জ্বালা, ঢুকি না এই যে। যখন ব্রেন কাজে লাগান তখন তো টাওলা জ্বালা হবেই, কিন্তু প্যাঁচ লাগলে কি প্যাঁচ থেকে তার সমাধান আছে, তাই না? ওটা আপনি চিন্তা করবেন তো সময় খুলে যাবে। তো ব্রেনের মধ্যে কোনো জিনিস আওলা জ্বালা হইলে ওটা দেখবেন খুলে গেছে আবার। শুধু আপনি একটু আস্তে আস্তে গবেষণা করতে হবে, শুধু মিলিয়ে দেখবেন। এই যে এখানে পরের আয়াতে দেখেন, তাহলে এই আয়াতের বিধান তো দেখছেন, দেখতে সব দিকে তাদাই আনতুম, যখন পরস্পর তোমরা কি করো, ঋণ করো। আচ্ছা, তাহলে এখন অর্থ মিল পাইছেন? আচ্ছা, খেয়াল করুন পরের মধ্যে আসেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আম্মা কি জিনিস সম্পর্কে, ইয়াতাসাআলুন তারা প্রশ্ন করে, ইয়াতাসাআলা ইয়াতাসাআলু তাসাআলা, খেয়াল করেন এই যে মূলত শব্দ হলো কি সাআলা, ঠিক আছে? শব্দ হলো সাআলা, সাআলা সাআলা এই যে সাআলা আর হলো, এটা হলো 3 নম্বর ফর্ম সাআলা, বুঝতে পারছেন যে আলিফ আসছে অতিরিক্ত। আচ্ছা, এটার মধ্যে সাআলা 1 নম্বর ফর্ম কি, এটা সাআলা, খেয়াল করেন সাআলা, সেখানে 2 নম্বর ফর্ম থেকে কি আসছে সাআলা, এই 3 নম্বর ফর্ম থেকে, তাহলে ঢুকছে 3 নম্বর ফর্ম থেকে কি আসছে সাআলা এ সাআলা, এ সাআলা। যে এই তিনটার একটু অর্থ বলে দিন। 1 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, এই 4 যে নম্বর। শুনে শুনে তার মানে হচ্ছে আপনি পর্যন্ত অর্থ বোঝেন নাই, কারণ হচ্ছে একটা শব্দের একটা অর্থ বুঝে আসলে তো সবটি অর্থ বুঝে আসে। আমরা তো ওই প্রথমেই ভাগ করে বসলাম, 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, 6 নম্বর ফর্ম, অর্থটা কি। এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি কয়টা অর্থ শিখবেন, আপনি না সূত্র না, এটা না এটা একটু বুঝেন, বলেন যে শুনে আমি ঠিক তো আছে। বলবো এটা অবশ্যই, কিন্তু আপনি যদি সূত্র না বুঝেন আপনি কোনোদিন আপনি কোনো কিছু বুঝবেন না। আপনি সূত্র বুঝতে হবে, বললাম যে 3 নম্বর ফর্ম থেকে আসলে 2 পক্ষের মধ্যে এক পক্ষ অ্যাক্টিভ আছে, অর্থাৎ এক পক্ষ কোনো কাজ করছে আর পক্ষ সাইলেন্ট। আর 6 নম্বর ফর্ম থেকে আসলে দুনো পক্ষই কি করছে, দুই কোনো পক্ষই। কাজ করছে। আচ্ছা আচ্ছা, জি জি জি। এই সূত্রটা মনে রাখবেন, তার মানে প্রত্যেকে ওয়ার্ডের মিনিং ভিন্ন। ভার্ব 6 নম্বর থেকে আসছে, কিন্তু তখন যদি আপনি যদি এই ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি শব্দ মুখস্থ করেন তাহলে হবে না। আপনি সূত্র দেখবেন 6 নম্বর ফর্ম থেকে আসলে 6 নম্বর ফর্ম অর্থটা কি, পরস্পরে কোনো কিছু করা। 1 নম্বর ফর্ম 3 নম্বর ফর্ম থেকে অর্থটা আসলে কি হবে, দুইজনের মধ্যে একজনের কোনো কিছু করছে, দুই পক্ষে আছে কিন্তু এক পক্ষে অ্যাক্টিভ।
আর হলো 3 নম্বর ফর্ম থেকে অর্থ আসলে এখানে কোন একটা আর কাজের তীব্রতা বোঝানো, আর 1 নম্বর ফর্ম নরমাল অর্থ প্রদান করে থাকে। এই যে এখানে খেয়াল করেন, সাআলা। আর উস্তাদ জের জবর গুলি যে আসে, জের জবর গুলি যদি একটু সাথে সাথে বলে দিতেন যে এখানে জবর হইলো কি কারণে, জেরটা হইলো কি কারণে। সুবহানাল্লাহ, এটা কোনো কথা হইলো? আপনার তো বলাই আছে 3 নম্বর ফর্মে কোথায় জবর আসবে, কোথায় জের আসবে, কোথায় পেশ আসবে। না না, একটা পুরা নম্বর সেন্টেন্স পুরা এই বাক্যটা খেয়াল করেন, আমি বলতেছি। আপনাকে বলি, দেখেন এই যে 1 নম্বর ফর্মে প্রথম অক্ষর শেষ অক্ষর জবর হবে, দিস ইজ ফাইনাল। না, এটা তো জানি উস্তাদ, বারবুলি জানি, মানে পুরা বাক্যটার মধ্যে আর কি। এখন আমি যেমন আপনাকে বলে দিই, আদিল এইটা তার আজিম, সুকেন। জি জি, আজাল। যেমন আদিল নাবিল আজিম, মানে এখানে আদিল পরে জের আসছে, জের আসার পর কারণে এটা হয়তো মুদাফিলাহির কারণে হয়তো এ- হয়েছে, বা হরফে এই জারের যে কারণে। আল্লাহ খেয়াল করেন, আনিন না বাইরে হরফে হরফে জারে কারণে দেন। জের আসছে, জি বুঝতে পারছেন? আচ্ছা এটা ওইটা জি। বলবো না, ঠিক আছে, ওইটা বলবো না, এখন খেয়াল করেন যেটা বলতেছি। তাহলে সাআলা সে প্রশ্ন করেছে, এখন সাআলা, এই সাআলা সে প্রশ্ন করেছে, কি দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে সে প্রশ্ন করেছে, সে প্রশ্ন লিখিতের মাধ্যমে করতে পারে, অন্য মোবাইলের মাধ্যমে করতে পারে, অন্য কোনো মাধ্যমে করতে পারে। আর সাআলা মানে দুজনের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছে। একজন প্রশ্ন করতেছে। হ্যাঁ, দুজনের মধ্যে একজন প্রশ্ন করছে, দুই গ্রুপের একজনের মধ্যে কাছে। এক গ্রুপ প্রশ্ন করছে। আর এখানে কি আসছে? তাসা আলা, পরস্পর প্রশ্ন করেছে। পরস্পর পরস্পরকে প্রশ্ন করেছে। এই দেন, পরস্পর পরস্পরকে প্রশ্ন করেছে, এই তাসা আলা। আচ্ছা, আল্লাহ। আম্মা ইয়াতাসাআলুন, কোন বিষয় তারা প্রশ্ন করে। তারা একজন প্রশ্ন করছে, আবার প্রশ্ন করছে, আবার প্রশ্ন করছে, মানে একেবারে প্রশ্ন করতেই থাকে বারবার। সাহাবায়ে কেরাম করে, কাফিররাও করে। আম্মা ইয়াতাসাআলুন, আন সম্পর্কে। আন মূলত এই যে আন আর একটা মা, এই দুইটা সম্বন্ধে, আন একটা কি মা, এই দুইটা মিলে আম্মা হয়েছে। অর্থাৎ আন মানে সম্পর্কে, মা মানে কি, কি সম্পর্কে? ইয়াতাসাআলুন, তারা পরস্পর প্রশ্ন করে। এই যে, একে অপরকে কি বিষয়ে তারা আপনি জিজ্ঞাসাবাদ করে, একে অপরকে অর্থ করে দিয়েছে দেখেন। না বা সম্পাদ আজিম হ্যাঁ, একে অপরকে তার কি সম্পর্কে প্রশ্ন করে। আনিন নাবা ইল আদিম, আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন। আন সম্পর্কে, নাবা ইল আদিম, নাবা ইয়াম্বা শব্দের একটা নাউন, নাবা মৌসুফ, আদিম হলো সিফত। মৌসুফ সিফত মানে আন হরফে জার মাজরুর হয়েছে, এই আন হরফে জার নাবাকে জের দিছে, আর নাবা আমাদের জের হওয়ার কারণে আদিমের মধ্যে জের হয়েছে, কারণ মৌসুফ সিফতের একই আরব হয়। আল্লাহ এখানে একটা বার উজ্জ আছে এখানে, আম্মা ইয়াতাসাআলুন প্রশ্ন, এখানে আল্লাহ বলতে তারা কি সম্পর্কে প্রশ্ন করে, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন। ইয়াসআলুনা আনিন নাবাইল আযীম, এখানে ইয়াসআলুন বা ইয়াতাসাআলুনা, এর আরেকটা বার উজ্জ আছে এখানে। এটা তো উস্তাদ ইয়াতাসা, মুদারি জি, এলেম ইয়াস জানি ইয়াতাসাআলুনা। ইয়া আছে তো ফেলে মুদারি অফকোর্স হবে। জি আচ্ছা, তো উস্তাদ এখানে এখানে আনি, কি ভার্বটা উর্দু আছে, ভার্ব যে একটা উর্দু আছে, এটা কি হবে উস্তাদ? এই যে ইয়াতাসাআলুনা ইয়া আছে, ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, এখানে ইয়াতাসাআলুনা আরেকটা উজ্জ বার উজ্জ মানবে, এখানে বাক্য শেষ, এখানে জি ফুল স্টপ। আম্মা ইয়াতাসাআলুন, বা প্রশ্নবোধক দেন, একটা চিহ্ন দেন, কোন সম্পর্কে তারা প্রশ্ন করে। তো এখানে আরেকটা ইয়াতাসাআলুন, এটা মনে করেন এখানে আবার নিয়ে আসেন। আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, তারা প্রশ্ন করে, পরস্পরকে প্রশ্ন করে মহান সংবাদ সম্পর্কে। এই নাবা মানে ইনফরমেশন, তথ্য, সংবাদ। আল আযীম মানে মহান, বড়, বড় সংবাদ সম্পর্কে তারা প্রশ্ন করে। আম্মা ইয়াতাসাআলুন, আম সম্পর্কে, ইয়াতাসাআলুন আন মা কি সম্পর্কে, ইয়াতাসাআলুন তারা প্রশ্ন করে পরস্পরে একে অপরকে তার কি বিষয়ে প্রশ্ন করে। আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, এখানে একটা ইয়াতাসাআলুন একটা ভার্ব, এখানে মনে মনে ধরবেন, অর্থ বোঝার অর্থ বুঝতে সুবিধা হবে, সহায়ক হবে। ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, তারা প্রশ্ন করে নাবায়ে আযীম সম্পর্কে। আপনি যদি নাবায়ে আযীমের অর্থ নাও জানেন, তবু আপনি অর্থ করতে পারবেন, আনিন নাবাইল আযীম, নাবায়ে আযীম সম্পর্কে।
এখন বলবে কিভাবে বুঝবো এখানে বারবুজ্জা আছে? ভাই আপনি যখন অর্থ করবেন তখন আপনার ওই বাক্যে বলে দিবে যে এখানে কিছু একটা আছে। যেমন আনিন না বাইল আদিম, একটা বারের মধ্যে আন আন বারবার আসে না। তা আগে আন মা এটা সাআলুন, আন মানে সম্পর্কে, মা এটা সাআলুন, তারা কি সম্পর্কে প্রশ্ন করে। আবার আসছে আনিন না বাইল আদিম, না বাই আদিম সম্পর্কে। তার মানে কি, তারা প্রশ্ন করতেছে না বাই আদিম সম্পর্কে। তো তাহলে এটা সাআলুন কয় নম্বর ফর্ম থেকে আসছে? 3 নম্বর ফর্ম না? নাম্বার 3 নম্বর ফর্ম না 6 নম্বর ফর্ম? এটা 6 নাম্বার ফর্ম থেকে এসে 6 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম 6 থেকে নম্বর গেলে ওস্তাদজি। সাআলা ইয়াতাসাআলু হইতো। আর এটা বুঝছেন? ইয়াতাসাআলুন হতো। জি। তাহলে ইয়াতাসাআলুনের মধ্যে রুট লেটার কি? মাদ্দা। রুট লেটার কি আরবিতে বলে মাদ্দা। মাদ্দা কি? দেখি কত রুট সিন বুঝছেন আপনারা। ওয়া লাম নাকি? বলেন। সিন সিন ওয়াও লাম। হামজা লাম, সিন হামজা ওয়াও লাম। কোথেকে আসলো? ওয়াও না হামজা। সিন হামজা লাম। হুম। সাআলা। সোয়াল, আমরা বাংলা বলে সোয়াল করা। সোয়াল শব্দ তো বাংলা সোয়াল, শব্দ। জি জি, ওই আরবি থেকে আসছে বোধহয় বাংলাটা, তাই না ওস্তাদজি? হ্যাঁ, আরবি থেকে আসছে। সোয়াল, তো সোয়াল সোয়াল, জবাব। সোয়াল করা। তো সাআলা সিন হামজা লাম। আচ্ছা। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। এই যে ওয়াজআলনাকুম, জাআলতু জাআলনা, আমরা করে, আমি করেছি, কুম তোমাদেরকে, ওয়াজআলনাকুম এবং আমি তোমাদেরকে করেছি, বিভক্ত করেছি, বা ভাগ করেছি, শুউবান বিভিন্ন গ্রুপে, শাআবুন, শাআবুন অর্থ বিভিন্ন গ্রুপ, বিভিন্ন জাতি। যেমন আপনি বাঙালি, উনি হিন্দুস্তানি, উনি পাকিস্তানি, উনি নেপালি, উনি শ্রীলঙ্কান, উনি আমেরিকান, উনি ব্রিটিশ। এই যে জাতি। শুআবান তো শাআবুন, বিভিন্ন শাআব মানে দলকে বলা হয়, বিভিন্ন শাআবে, বিভিন্ন দলে বিভক্ত করেছি। ও কবাইল এবং কবাইল, শুআবান ও কবাইল, কবাইল মানে গোত্র। আপনি মিয়া, আমি খান, অমুকে শিকদার, অমুকে কি বলেন মিয়া, অমুকে তালুকদার। এই যে বিভিন্ন গোত্র, বিভিন্ন গ্রুপ, জাতিতে এবং বিভিন্ন গ্রুপে আমি তোমাদেরকে বিভক্ত করেছি। ও যে আলনাকুম শুউবান ওয়া কবাইলা, আমি তোমাদেরকে করেছি বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জাতিতে এবং বিভিন্ন বংশে তোমাদেরকে বিভক্ত করেছি। কেন কেন ওয়াই? জি। এখন নখন বংশরে কিতা করেন নাই তাদের আমরা বংশ খুঁজি বা টুকাই, এটা কোনো ইসলামে তো কোনো বংশ কিতা করছে না, ওইটা কি বলে? বুঝলাম না। পুরানোই আইছে বংশর কথা। না, বংশ তো আছে, ইসলাম নবী আসলাম খুদ সাইয়েদ বংশ, কুরাইশ বংশ, বংশ তো ইসলামের মধ্যে আছে। এটা আল্লাহ তো নিজে বলছে কোরআনের মধ্যে বিভিন্ন বংশ, বিভিন্ন গোত্রে বিভক্ত করছে। তবে এত কিছু বলার পর বলছে বংশ শুধু পরিচয়ের জন্য, বংশ কাউকে প্রায়োরিটি দেওয়ার জন্য না, যে আমি আমি বাঙালি আর আমি আই হ্যাভ প্রায়োরিটি অফ ইউ। নো, বংশ শুধু পরিচয়ের জন্য। বাঙালি নাই, আমরা তো বিয়া শাদী করাইতে গেলে তো আমরা ওই যে এক বংশ। সুবহানাল্লাহ, এইটা তো আপনি তো ভালো পজিশনে আছেন। পাকিস্তানে যা দেখেন, একটা ইসলামিক একটা কান্ট্রি, ওই দেশে মরে যাবে পাঠানরা পাঞ্জাবিদের বিয়ে করবে না, পাঞ্জাবিরা বেলুচিকে বিয়ে করবে না, বেলুচিরা আপনার সিন্ধিকে বিয়ে করবে না, সিন্ধিরা বাঙালিকে বিয়ে করবে না। এমন অবস্থা যে মেয়েরা বুড়া হয়ে যায়, এই পোলা পাওয়া যায় না। এবং অনেক দেখবেন বাঙালি যারা ওই দেশে থাকে, বাঙালি মেয়েগুলা লেখাপড়া করে, পোলাগুলা সব বাদাই মেয়ে। আর ওই দেশে প্রচুর ডিসক্রিমিনেশন আছে, বৈষম্য ওই দেশে। আপনি ন্যাশনাল বা যারা বাঙালি ওই দেশে থাকেন, তাদেরকে এনআইডি, ওই দেশে ন্যাশনাল আইডি কার্ডটা দেয় না, অথচ আমাদের দেশে বিহারিদেরকে আইডি কার্ড দেয়, ওই দেশে দেয় না। একটা আইডি কার্ড না থাকে মানে আপনি ওই দেশের কোনো নাগরিক কোনো সুবিধা ভোগ করতে পারবেন না। আপনি না ওই দেশের মোবাইল কিনতে পারবেন, সিম কিনতে পারবেন না, আপনি হসপিটালে কোনো ফ্যাসিলিটি পাবেন না, জায়গা কিনতে পারবেন। প্রচুর সমস্যা এটা। এত বড় একটি দেশ, একটা মুসলিম কান্ট্রি, সেই দেশে এত ডিসক্রিমিনেশন। এটা কি শুধু বাঙালিদের জন্য না অন্য দেশ থেকে যারা অন্য আসে জাতি তাদের জন্য? সবার জন্য এটা। ওখানে ইয়ে আছে, প্রচুর রোহিঙ্গা আছে, অন্য অন্য জাতিগোষ্ঠীও আছে। তবে তেল না মাথায় তেল দেয় সহায়ক কথা আছে না, পাকিস্তানে এমনও বাঙালি আছে
পাকিস্তানে 10 বার কিনতে পারবে। আর ওখানে আপনার 50,000 টাকা হলে আপনি পাসপোর্ট সহকারে আপনার এনআইডি পাওয়া যাবে। বুঝতে পারছেন? তো মানুষ তো বসে নাই, কাজ তো করতেছে। ওই তো টাকার পয়সা দিয়ে ঘুষ টুস দিয়ে করতেছে। এখন কি করবে? বিপদ তো। কারণ দেশে না দেশে আসতে পারে, না আবার না অন্য কোথাও যাইতে পারে, থাকতে হবে ওখানে। আপনার সৌদি আরব যারা থাকেন তারা খুব ভালো করে জানেন, সৌদি আরবে অনেক বাঙালি পাবেন, এসে এসে অনেক বড় ভ্রম নেই, কিন্তু একটা দেশ যে মানুষের জন্য কত বড় একটা নিয়ামত, এটা সৌদি আরবে যারা বাংলাদেশি আছে বা বর্তে বাঙালি আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা দেখেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ঘোরাফেরা করতেছে। ওদের সিটিজেন তো দেয় না ওরা। সুযোগ দেয় না, আরব কোনো কান্ট্রিতে দেয় না। আর ওদেরকে তো কোনো একটা কিতা নাই। ওদেরকে চতুর্থ শ্রেণীর নাগরিক মনে করে দেশে কোনো, এরা বিশেষ করে ইসলামিক কান্ট্রি গুলো, আরব কান্ট্রি বলেন আপনি, আরবরা তো বলেই যে এরা তো আমাদের গোলাম। এরা তো এদের নেচারটা কত খারাপ, যারা ওই আরবে না গেছে তার কি বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এরা নামে মুসলমান, এর থেকে খ্রিস্টানরা তো ভালো। আপনি আমেরিকা যান ন্যাশনালিটি, ইউকে যান ন্যাশনালিটি পাবেন, আপনি সম্মান পাবেন, কিন্তু এই দেশে পাবেন না। আপনি আপনি যদি এই দেশে আরবিতে কথা বলেন, আপনি দিয়ে ঘুরেও তাকাবে না। ইংলিশে কথা বলবেন, আপনার পাশ আসতে রাজি আছে তারা। আমি রিয়েলিটি বলতেছি, আপনি সৌদি আরব যা দেখেন, আপনি ইংরেজি আরবিতে কথা বলতে থাকবেন, আর আপনি কোনো মূল্যই দিবে না। আর যদি আপনি ব্রিটিশ পাসপোর্টটা দেখান, আমেরিকার পাসপোর্ট দেখান, বা আপনি যদি ইংলিশে কথা বলেন, দেখবেন পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে আপনি। ওই দেশে ইসলামের কোনো দাম নেই, আপনি ইসলাম দেখাইতে যাবেন, আপনার কোনো দাম নেই ওখানে। আপনি যদি নন মুসলিম শো করেন, তাহলে আপনার অনেক দাম আছে। ওই দেশে ম্যাক্সিমাম স্কলারশিপ গুলো ওই ইউরোপিয়ান কান্ট্রির জন্য, নন ইসলামিক কান্ট্রির জন্য, মুসলিম কান্ট্রির জন্য নাথিং। ইন্ডিয়াকে দেখেন, এদের কত সম্মান করে, কিন্তু পাকিস্তানি বাঙালি, এদের এত সম্মান নেই। এই অবস্থা। মুদিরে কতবার আপনার হার পড়ালে সৌদি আরব, আমেরিকারে পড়ায়, সবাইরে পড়ায়, কে মুসলিম দেশে পাওয়া যায় না। তোমাদের থেকে সৌদি আরব থেকে তো তুর্কি ভালো, তো তুর্কি প্রেসিডেন্ট একটা হার পড়াও, তা পড়াইবে না। ওই বাইডেনরে পড়াইবে, ওবামারে পড়াইবে, এদেরকে দিবে, কিন্তু মুসলমান কোন রাজা বাদশাকে দিবে না এরা। ঠিকই। মানে তুর্কির সাথে তোমার ঝগড়া আছে, তুমি যদি ব্রুনাইয়ের সুলতানরা পড়াও, তুমি মালয়েশিয়ার প্রেসিডেন্টরা পড়াও, তা পড়াবে না এরা। কারণ মুসলমানদের কোনো দামই নেই এদের কাছে। দিস ইজ রিয়ালিটি, মানে আর না মানে বাস্তবতা এটা। তো এই হলো তাদের অবস্থা বর্তমানে। এখন যা অবস্থা আছে তাতে সব আমাদের থেকে ভালো নিউজ আপনারা পান। সৌদি আরব যারা জান, আমি তার মতো যাইও নাই, দোয়া কেন আল্লাহ যেন আমার তৌফিক দান করেন। আচ্ছা, তো আর অনেক গেলে তো আরো অনেক ইতিহাস আপনার শোনাইতে পারতাম, অনেক কি কি ঘটনা ঘটে ওখানে। ঠিক আছে, ওসে আমাদের পড়াটা শেষ করে নিয়ে। হ্যাঁ, তাহলে এই হলো বাস্তবতা। তাহলে খেয়াল করেন যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এই যে ওয়াজআলনাকুম, এবং আমি করেছি তোমাদেরকে শুউবান, বিভিন্ন জাতিতে। শাব শব্দ অর্থ জাতি নেন, শাবন শব্দ অর্থ মূলত জওয়ান, দেখুন জাতি অর্থ। ও কবাইলা, বিভিন্ন কবিলা, কবিলা মানে গোত্র, গোত্র মানে বিভিন্ন ট্রাইব। ওস্তাদ আচ্ছা, যে শুয়া বান আর কবা ইলা হলো এই দুটা কর্ম, এই জন্য মাফুল। জবর আসলে জবর মাফুল হবে। জবর আসলে মাফুল না, জবর কয় কারণে আসে? দুই কারণে মাফুলের জন্য আসবে। হয়তো ইন্না আন্না আসবে, আর হ্যাঁ, ইন্না ইন্না আন্না যদি আল্লাহ। শুধু না থাকে তাহলে অবশ্যই মাফুল হয়েছে। তাছাড়া তো জবর আসার কোনো কারণ নাই। জি ওস্তাদ জি। শুধু কি ইন্না আন্না আছে? নেই। তাহলে আর না, তাহলে একটা নাই, তাহলে অবশ্যই আরেকটা হবে, তাই না? জি জি, তো ইন্না আন্না নেই, তাহলে অবশ্যই মাফুল হয়েছে তাহলে এটা। মাফুল এখানে জি। জি, কেন কেন এই যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি তোমাদেরকে করেছি বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি। কেন? ওয়াই? আল্লাহ তাআলা কারণ বর্ণনা করে দিয়েছেন, লিতাআরাফু। এই তাআরাফা, তাআরাফু, তাআরাফা, তাআরাফা, তাআরাফু, এই যে তাআরাফা, তাআরাফা, তাআরাফু, এখানে তাআরাফুন ছিল। কথা বুঝতে পেরেছেন? লিতাআরাফু, এখানে এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, তাও রফুনা করলো না কেন ওস্তাদ জি? আবার লি তো হরফে জার আসছে, জেরও তো নিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এখন যদি একটু বুঝাই দেন এখন যদি ওস্তাদ জি। বলি, ও বুঝতে পারছি, বুঝতে পারছি। হরফে জার কখনো ফেলের শুরুতে আসবে না। যে সমস্ত জিনিস এসি এর মধ্যে কাজ করে, ওগুলো ফেলের মধ্যে কোনো কাজ করে না। ও ওস্তাদ কি জি, গেল ভুলে যাই তাহলে? গেছিলাম। তাহলে কি এটা বলেন দেখি? তাহলে হরফে জার এমনি এটা ইয়ে হিসাবে, প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে তো ওস্তাদ জি। বাস, সেটা কি? ওই যে লি মানে হলো জন্য বা যাতে,
ফেলে মুদারাকে কন্ট্রোল করে দুই ধরনের অব্যয় আছে, নাসিব আর একটা হলো জাজিমা। বুঝতে পারছেন? ও এই যে লি দরজা একটা দেয়। আছে, কি করে এর কাম হলো পেশকে সাকিন জবর করে দিবে, আর ওনা ইনা ওনা আনে ওনা ইনার মধ্যে দিয়ে নুনকে ফেলে দিবে। এখানে আর অফুন আছিল, নুনকে ফেলে দিছে। তাহলে একটু রাখেন, আমি একটু ছবি নিয়ে নিই। জি ওস্তাদ, জি হয়েছে। আচ্ছা, খেয়াল করেন তাহলে এই যে লিটার কি এরকম বলে হরফে নাসেবা, এটা হরফে নাসেবা, নাসেব মানে জবর প্রদানকারী হরফ। আচ্ছা, এই যে লিটা আরফ, এখানে একটি কথা বলতে যাচ্ছেন, সেটা হলো খেয়াল করেন, এখানেই বোঝায় এই জিনিসটা। এই যে তাফাআলা, ফাআলা, ফাআলা, তাই না? এখানে 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম কি? ফাআলা। আলা আচ্ছা, 6 নম্বর ফর্ম কি? তাফা আলা তাফা আলা। তাফাআলা। খেয়াল করেন, তাফাআলা ফেলে মুদারে ইয়া ইয়া তাফা আলু। আলা ইয়াতাফাআলু। আর সেকেন্ড তাফা পারসন হলে ইয়া তাফা ইয়াতাফাআলু, আলানি। ইয়াতাফাআলুনা, তাই না? হ্যাঁ, বহু বচন হলে ইয়া তাফা আলু না। আর সেকেন্ড পারসন বহুবচন, সেকেন্ড পারসন বহুবচন, ইয়া ইয়া তাফা তাফা আলানি। এটা থার্ড পারসন বহুবচন হলো পুরুষবাচক। ও পুরুষবাচক তা এরকম তা আছে। তাফা তা তাফা তা আলানি। তাফাআলু আলানি, তা তাফাআলানি। তা তাফা লানা হবে, সেকেন্ড আলু না। তাহলে পারসন, কি বচন হয়ে গেল? দুই বচন, হ্যাঁ বহু বচন। তা তা তাফাআলু তাফা না। আলু না। ইয়া তাফা ইয়াতাফাআলুনা। ইয়া খেয়াল করেন তাফা যে কথাটা বলতে যাচ্ছি। তাফাআলু, ইয়াতাফাআলুনা। ইয়া তাফা আলু আচ্ছা, এখানে কি আসছে? তা লা তা লা, সেকেন্ড পারসনে তা আসছে। ও লি হ্যাঁ, তাতাফাআলুনা। বুঝতে পারছেন? হ্যাঁ লি আয়াতে লি তাতাফাআলু, লি তাতাফাআলু, নুন পড়ে গেছে ইলি আসার কারণে, তাই না? জি এই যে তা ডাবল আসছে না? জি জি তা যদি কোনো কারণে ডাবল আসে, আপনি এখান থেকে একটা তাকে ফেলে দিতে পারবেন পড়ার সুবিধার্থে। কারণ দি তাতা দা তাতা ডাবল উচ্চারণ করতে জিহ্বায় কেমন লাগতে পারে, আপনার অর্থ মধ্যে কি আপনার শব্দ ভুল হইতে পারে, বারবার ঠেকে যাবেন আপনি। এই জন্য সামটাইম আপনি একটা তাকে কম করতে পারবেন। লিতাফা আলু। আচ্ছা, খেয়াল করেন, এই দেখেন তাআরফে তাফার তাআরফ ছিল। এই যে খেয়াল করেন, এখানে আল্লাহ একটা তাকে ফেলে দিয়েছেন। কোথা থেকে ফেলে দিয়েছে বুঝতে পেরেছেন? এই তাআরফের মধ্যে থেকে লিতাতা জি ওস্তাদ, জি। লিতাতাআরফ ছিল এখানে, তা একটাকে ফেলে দিয়েছে পড়ার সুবিধার্থে, জি জি ওস্তাদ, জি বুঝতে পারলাম। যাতে করে তোমরা পরস্পর পরস্পরকে চিনো। যাতে এই লি মানে যাতে, তাআরফুনা ছিল, তাআরফুনা ছিল, তা একটা ফেলে দিছে, অর্থ ঠিকই থাকবে। এখানে তা ফেলে দিছে মানে তার নাই তা না, তা অবশ্যই আছে, কিন্তু এটা মনে করতে হবে, এই মাথায় রাখতে হবে তা এখানে আছে। তা একটা কেন ফেলেছেন? পড়ার সুবিধার্থে ফেলেছেন, শুধু এতটুকু উত্তর, আর কোনো উত্তর নাই এটা। তাহলে লিতা তাআরফু ছিল এখানে, ও লি আসার কারণে তা ওই শেষে নুন পড়ে গেছে, আর পড়ার সুবিধার্থে তা একটা ফেলে দিচ্ছে, লিতা তাআরফু হয়ে গেছে। আর শেষে নুনটা পড়ে গেছে তো লিযোগ করার জন্য, তাই না ওস্তাদ? জি। শেষে নুনটা কেন পড়ছে? ও নু ওই নু ওই লিয়া যে লি আসার লি লিয়ে আসার কারণে। আসার কারণে। জন্য। হ্যাঁ, তাহলে এখন কেন ওয়াজআলনাকুম, আমি আরবি বলবো, আপনারা বাংলা অর্থ বলবেন। ওয়াজআলনাকুম, অজা আল্লাহ মানে আমরা বানিয়েছি তোমাদেরকে। শুউবান, সুবান হচ্ছে জাতি, বিভিন্ন জাতিতে, ওয়া বিভিন্ন কাবাইলা, জাতিতে,
এবং বিভিন্ন ও গোত্র, গোত্রে, পুত্র কেন? লিতাআরাফু। যাতে যাতে তোমরা তোমরা একে একে অপরকে চিনতে পারো। হ্যাঁ, এই যে কে জানি দেখে দেখে অর্থ বলতেছে, এখানে দেখে দেখে অর্থ বলতেছে। নো, আপনি না না, আপনার দেখে বলিনি এতে ওস্তাদ জি, বলছেন। ওই ওখানে দেখেই বললাম, মানে ওই আরবিটারি করে বললাম। জি, শুধু আরবি দিয়ে বলবেন। দেখে বললে তো আপনার কোরআন শরীফে সুন্দর সুন্দর দেওয়া আছে। আমি কি বাংলা জানি, এতে সুন্দর বাংলা দেওয়া আছে। জি জি ওস্তাদ। আপনারা সুন্দর বাংলা বোঝেন, জানেন। আচ্ছা, সব তাহলে মিনিং এখন আপনার জানছি না উস্তাদ জি। জি, وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আচ্ছা, তারপরে যাই। আচ্ছা, ওস্তাদ এখানে ওয়াওটা, ওয়াও যেমন ওয়াওটা কি? হরফে তুই বলি ওয়াওটা প্রথম হরফে আতফ এবং আচ্ছা, ও, মানে কি এবং। এবং ওই আচ্ছা, শব্দ ও, আসছে লাগে হরফে وتعاونوا على البر والتقوى، وتعاونوا على البر والتقوى। ঠিক আছে। এবং এবং আওয়ানা ইয়া আওয়ানা ইয়াআবিনু, ফাআলা ইফআলু, 3 নম্বর ফরম। আর 6 নম্বর ফরম তাআওয়ানা ইয়াতাআওয়ানু। কথা তাতাআওয়ানু ছিল। ঠিক আছে। তাআওয়ান অর্থ কি? তাআওয়ান মানে কি? হেল্প করা, ও, সাহায্য করা বা হেল্প করা। সাহায্য করে, হেল্প করা। আচ্ছা, তাহলে এখানে তা একটা পড়ে গেছে, শেষের উনার মধ্যে থেকে নুন পড়ে গেছে। কেন? ফেল আমর হচ্ছে এটা। ওয়াতাআওয়ানু। কোরআনে আল্লাহ যেখানে আদেশ বা নিষেধবাচক ভার্ব ব্যবহার করেছেন, ওই আদেশবাচক ভার্বের উপর আমল করা ফরজ। যেখানে আল্লাহ আদেশবাচক ভার্ব ব্যবহার করেছেন, ওই আদেশের উপর আমল করা ফরজ। আর যেখানে নিষেধ করেছেন, নিষেধবাচক ফেলে নাহি ব্যবহার করেছেন, ওই নাহির উপর আমল করা কি? ফরজ। এর ভায়োলেট করাই হারাম। কথা বুঝতে পেরেছি? জি ওস্তাদ। এই যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কি করো? তাআউন করো। আলা মানে উপর, বীর মানে বীর, তাকওয়া মানে তাকওয়া। বীর এবং তাকওয়ার উপর তোমরা হেল্প করো। এখন বীর কি? হোয়াট ইজ বীর? বীরের অর্থটা কি হলো তাহলে ওস্তাদ জি? সেটা বলতেছি। বীর মানে বাররা ইয়াবিরু, বিররুল ওয়ালিদাইন, সৎকর্ম করা। বুঝতে পেরেছেন? বীর অর্থ সৎকর্ম, ভালো কর্ম, নেক কর্ম, নেক কাজ। ও তাকওয়া এবং তাকওয়ার ব্যাপারে কল্যাণ হয়নি উস্তাদ জি। কল্যাণ। আর বীর তো নেক কাজ, তো কল্যাণ, মঙ্গল, এই কাজ তোমরা হেল্প করো পরস্পর পরস্পরকে। ওয়াত তাকওয়া এবং তাকওয়ার ব্যাপারে। তাকওয়ার ব্যাপার, তাকওয়া মানে তাকওয়া শব্দ আসলে ভয় করা, মানে ছোট ছোট বিষয় আল্লাহকে ভয় করা। আল্লাহ রে করবো, ভুল হয় কিনা। আমাদের দেশের মানুষ তো ইসলামের বৃদ্ধাঙ্গুল দেখায়। আমরা মাসলা মাসাল কিছু জিজ্ঞাসা করে না। পাকিস্তান মানুষেরা প্রচুর মাসলা জিজ্ঞাসা করে, এক এক দারুল ইফতায় ফতোয়ায় ভরা। ওই যে পাকিস্তান মানুষ ইফতা পড়তে, মুফতি কোর্স পড়তে যায়, কারণ ওখানে প্রচুর ফতোয়া আসে। মজার ব্যাপার কি জানেন? আজকে আমি একটা ইন্টারভিউ শুনতেছিলাম। আমাদের বাংলাদেশে আশপাশে সাবকন্টিনেন্টের যে বাংলা মেডিকেলের যে স্টুডেন্টরা যারা আছে, সাধারণত আমাদের দেশ থেকে ওই দেশে যায়, ওই দেশ থেকে এই দেশে আসে। তো আশপাশ যেমন ইন্ডিয়াতে যারা মুসলিম আছে, নেপালে যারা আছে, শ্রীলঙ্কায় যারা আছে, এরা ম্যাক্সিমাম বাংলাদেশকে অগ্রাধিকার দেয়। পাকিস্তানি যারা আছে, তো কাশ্মীরি, ইন্ডিয়ান কাশ্মীরি এক ছাত্র, এক ছাত্রী, স্টুডেন্ট, সে বলতেছে, সাংবাদিক তাকে জিজ্ঞাসা করতেছে, আপনি বাংলাদেশকে কেন চুজ করছেন? ওরা নেপালি স্টুডেন্ট বলতেছে, ওই কারণ হলো যে এক তো মুসলিম কান্ট্রি হিসেবে একটা একটা আত্মবিশ্বাস তাদের প্রতি আছে। আর একটা হচ্ছে এই দেশের ইয়ে আছে, নীতি নৈতিকতা আছে মানুষের মধ্যে, ভালোবাসা আছে, মানুষ মানুষকে হেল্প করে। আর একটা হচ্ছে মানুষের একটা নিরাপত্তা আছে। আর সবচেয়ে বড় কারণ হইলো যে এই দেশে রোগী অনেক বেশি। বুঝতে এটা হচ্ছে পারছেন? আসল কারণ, আসল এদেশ কারণ। এই দেশে আসল কারণ, এর দেশে রোগী অনেক বেশি। এখানে প্রচুর এক্সপেরিমেন্ট করা যায়, এখানে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়, অন্য দেশে সেটা নাই। বুঝতে পেরেছেন? এই হলো মানুষের অবস্থা। এই হলো যে রোগী বেশি এখানে, রাস্তায় গলিতে গলিতে হসপিটাল আর ক্লিনিক। আমি পাকিস্তানে থাকি 16 বছর, বিশ্বাস হসপিটাল খুঁজে পাই না কোথাও। শুধু সরকারি হসপিটাল এক দুইটা দেখছি, প্রাইভেট কোনো হসপিটাল আমি দেখি না, আমার চোখেই পড়ে না।
আর ফার্মেসি এত বেশি নাই, অ্যাভেলেবেল নাই। আমার মনে হয় না পাকিস্তানে আমি কোনো প্রাইভেট কোনো হসপিটাল দেখছি। এটা তো ভালো আর আর প্রাইভেট আমাদের দেশে সরকারি হসপিটালের পাশে আরো 20টা প্রাইভেট হসপিটাল। প্রাইভেট হসপিটালই বেশি ওস্তাদ জি সরকারি থেকে। হ্যাঁ, ফার্মেসি আর প্রাইভেট হসপিটাল হসপিটাল, ভরা। প্রাইভেট মেডিকেল কলেজ সব বেশি। হ্যাঁ, এই তো এই অবস্থা, এদেশে রোগী বেশি, এই জন্য কি এদেশে এই বেশি। তো এখানে যেটা বলতেছিলাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, দিনদারিত্বের ক্ষেত্রে, তাকওয়ার কাজে, ভয়ের কাজে, আল্লাহকে ভয় করে এমন কাজে, এবং কি কল্যাণের কাজে একে অপরকে হেল্প করো। এবং সাথে বলো ওয়ালা তাআওয়ানু, এই যে ওয়ালা তাআওয়ানু, এবং তোমরা হেল্প করো না, মদদ করো না, সাহায্য করো না, আলাল ইসমি, গুনাহ বলো, উদওয়ান, নাফরমানি, সীমা লঙ্ঘন, ডিসঅবিডিয়েন্ট, এবং কি গুনার ক্ষেত্রে তোমরা পরস্পরকে হেল্প করো না। এ তাআওয়ানু এখানে তাতা আওয়ানু ছিল, তা একটা পড়ে গেছে এখানে। তাহলে তাআওয়ানু ইসমেটা আলাল পাপ বিররি ওয়াত ওস্তাদ জি, তাকওয়া, ইসমেটা পাপ, ইসমের অর্থ ইসম মানে গুনাহ, গুনাহ। আর আর উদওয়ান অর্থ, উদওয়ান অর্থ সীমা সীমা লঙ্ঘন। লঙ্ঘন, সীমা লঙ্ঘন। আচ্ছা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ওসিয়ত থেকে ওয়াসিউন শব্দ, এটা ওয়াসিউন, ওয়াসিয়াদ ইয়া, সেখান থেকে ওয়াসি, আর ফের মধ্যে তাআসাউ ওয়াতাওয়াসাউ, এই তাতাওয়াসাউ ছিল, তা একটা পড়ে গেছে ফেল আমর, এটা আর শেষে ওনার মধ্যে নুন পড়ে গেছে, ওয়াতাওয়াসাউ হয়ে গেছে। ওয়াতাওয়াসাউ, এবং পরস্পরকে ওসিয়ত করো, উৎসাহ দাও, উপকার করো। মূল শব্দ হলো ওসিয়তি। এখানে পরস্পরকে ওসিয়ত করো, কিসের? বিল হাক্কি, সত্যের উপর, সত্যের ব্যাপারে, সত্যের উপর টিকে থাকার জন্য ওসিয়ত করো। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং পরস্পরকে ওসিয়ত করো বিস সাবরি, ধৈর্য ধরার জন্য। ধৈর্য 2 প্রকার, গুনাহ থেকে ধৈর্য ধারণ করা, আরটা হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা। তাহলে পরস্পরকে ওসিয়ত করো সত্যের উপর টিকে থাকার জন্য, এবং পরস্পরকে ওসিয়ত করো ধৈর্য ধারণ করার জন্য। তাহলে তাওয়াসাউ এটা কোন ফর্ম থেকে আসছে? এটা 2 নম্বর এটা 6 নম্বর ফর্ম। 6 নম্বর ফর্ম থেকে আসছে। এক্সাম্পল তো 6 নম্বর ফর্মে এক্সাম্পল, তাই না? জি জি 6 নম্বর। আচ্ছা, 7 নম্বরটা পড়ার আগে আমরা আবার 4 নম্বর পড়বো। তাহলে এই ছিল আমাদের এখানকার আমাদের আজকের এই লেসন। তাহলে আমরা 6 নম্বর ফর্মের বিস্তারিত পড়লাম, আর 4 নম্বর ফর্ম আমরা দেখে নিই কিভাবে হয়, সেটা দেখে নিচ্ছি আমরা। এটা পড়লাম, এই যে আফআলা, আর ফেলে মাদি হবে ইউফিআলু, আফআলা ইউফিআলু, ফেলে মুদারা হবে। ফা কালেমার শুরুতে একটা আলিফ আসে, ফা কালেমার শুরুতে, কালেমা এটা আগে 4 একটা আলিফ নম্বর। আছে। এই যে 4 নম্বর ফর্ম, এই যে আফালা। আচ্ছা, এই যে ফাআলা থেকে শুরুতে আগে একটা, এই যে 1 নম্বর ফর্মে আগে একটা আলিফ বসে 4 নম্বর ফর্ম হয়ে যাবে। ফাআলা থেকে আফআলা। আচ্ছা, আফআলা, নাজালা, আনজালা, তাআমা, আতআমা, খরাজা, আখরাজা, দাখালা, আদখালা। আর ফেলে মুদারি কি হবে? আফআলা ইউফিলু, আলামতে পেশ, আলামতে মুদারিতে পেশ, আর আইন কালামে জের হবে। ঠিক আছে, আফআলা ইউফিলু, কথা বুঝতে পারলেন? জি তাহলে এটা একটু দেখে আসবেন। আফআলা, আফআলা পড়েন দি, আফআলা ফের মাদি পড়েন দেখি।
أفعل أفعل أفعلوا أفعلت أفعلتا أفعلنا أفعلت 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 أفعلتما أفعلتم أفعلتم أفعلتي أفعلتما أفعلنا أفعلتما أفعلتن أفعلتن أفعل أفعلت أفعلنا 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 وأفعلنا أفعلت أفعلتي أفعلتما أفعلتون أفعلنا জি أفعلت ফের মুদারে পড়েন দেখি ইউফিল ইউফিলা ইউফিলু يفعل يفعلان يفعلون জি হচ্ছে يفعل তুফিলু তুফিলানি ইউফিলনা تفعل تفعلان يفعلنا তারপর تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلنا نفعل نفعل গুড আচ্ছা আপনার শুধু ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার এগুলোর মধ্যে একটু প্যাসানো আছে কিন্তু কোরআন শরীফ প্রচুর ব্যবহার হয়েছে অর্থ ইনশাআল্লাহ দেখেন এটা আপনি বুঝতে কোরআন শরীফের সব বারবার অর্থ আপনি বুঝতে পারবেন একটু ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ দেখবেন সবকিছু আপনাদের সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ অর্থ নিয়ে আগাম ক্লাসে আলোচনা করবো এটা কথা বুঝতে পেরেছেন আচ্ছা এখানে আসেন আক্রমা আক্রমা ইউক্রিমো ঠিক আছে পর আক্রমাতে পড়েন দেখি ফিল্মের মধ্যে আলোচনা পড়েন দেখি আক্রমা আক্রমা আক্রম জি জি ওস্তাদ পড়ি আক্রমা আক্রমা আক্রমু আক্রমা আক্রমাত আক্রমাতা আক্রমনা আক্রামতা আক্রামতুমা আক্রামতুম আক্রামতি আক্রামতুমা আক্রামতুন্না আক্রামতু আক্রামনা আক্রামনা আচ্ছা মুদারে পড়ি ইউক মুদারে থেকে আইন কালেমের জের হবে ওস্তাদ জি ইউক্রিমু ইউক্রিমো না আমরা আইন কালেমের জের আছে ইউক্রিমু ইউক্রিমানে ইউক্রিমুনা তাকরিমু তাকরিমানে ইউক্রিমনা তাকরিমু মানে ইউক্রিম না তুক্রিম ইউক্রিমনা ঠিক আছে তাকরিমু তাকরিমানে তাকরিমুনা তাকরিমিনা তাকরিমানে তাকরিমনা আক্রিমু নাক্রিমু না উক্রিমু নুক্রিমু উক্রিমো নুক্রিমো তারপরে এটাকে আমর পড়বো ওস্তাদ জি না আমার আমরা পরে আচ্ছা। প্র্যাকটিস করবো বলেন দেখি তার একদম পরের শব্দ বলেন আযহাবা ইউযহিবু আমি বলি আযহাবা আযহাবা আযহাবু আযহাব আযহাবতা আযহাবাতা আযহাবতু আযহাবানা তাযহাবা তাযহাবা তাযহাবানি তাযহাবতা তাযহাবি তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা আযহাবা ইউযহিবু আযহাবা আযহাবা আযহাবু আযহাবু আযহাবাত আযহাবাত আযহাবনা আযহাবাত আযহাবতুম আযহাবতুম আযহাবতি আযহাবতুম আযহাবতুন আযহাবতু আযহাবনা বলেন আযহাবা ইউযহিবু আযহাবা আযহাবা আযহাবু আযহাব আযহাবাতা আযহাবাতা আযহাবাত
أذهبت আমি একটু ফেরা এই পরে হ্যাঁ, আযহাবতুম আযহাবতু আযহাবনা, জি ঠিক আছে। أذهبت 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 أذهبنا أذهب أذهبت أذهبت أذهب 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 يذهب يذهبان يذهبان يذهبنا ইউযহিবুনা, জি يذهبون تذهب تذهب تذهبان يذهبنا تذهب تذهبان تذهبون ইউযহিবিনা, تذهبين تذهبان ইউযহিবু تذهبنا তুযহিবানি ইউযহিবিনা, জি تذهب تذهبان تذهبنا হ্যাঁ, জি تذهبون تذهب تذهبين تذهبون তুযহিবিনা تذهبان তুযহিবানি তুযহিবিনা, نذهب نذهب তুযহিবুন নুযহিবু, জি। তারপরে আসকাতা ইউসকিতু, আসকাতাতে পড়েন দেখি একজন। কাতা আজকাতা আজকাতা আজকাতু আজকাতাত আসকাতাত, জি তুমা আসকাতাত আসকাতাতা আসকান্না, আত্তা আজকাতানা আসকান্না, জি আজকাতাত আজকাতা আজকাতুমা আজকাতুম আসকাত্তা আসকাত্তুম আসকাত্তুম, আজকাতা আজকাতুমা আজকাতুম আজকাতি আজকাতুমা তুমা আসকাত্তুন, আজকাতুন্না আসকাত্তু আসকাতনা, আজকাতু আচ্ছা। তারপরে আসেন আম্বাতা ইউম্বিত মানে উৎপাদন করা। আম্বাতা আম্বাতা আম্বাতু আম্বাতাত আম্বাতাত আম্বাতনা আম্বাত্তা আম্বাত্তুম আম্বাত্তুম আম্বাত্তি আম্বাত্তুম আম্বাত্তুন আম্বাত্তু আম্বাতনা ইম্বিতু ইম্বিতান ইম্বিতুনা তুম্বিতু তুম্বিতান ইম্বিতনা তুম্বিতু তুম্বিতানা তুম্বিতুনা তুম্বিতিনা তুম্বিতানা তুম্বিতনা উম্বিতুন উম্বিতু। কি পড়েন দেখি? কোনটা ওস্তাদ জি? আনবাতা এটা আম্বাতা, এটা আনবাতা আনবাতা আনবাতু আনবা আনবাতাত আনবাতা আনবাতাত আনবাতাতা আনবাতনা আসতেছে জি, আনবাত্তা আনবাত্তুমা আনবাত্তুম আনবাত্তি আনবাত্তুমা আনবাত্তুন্না আনবাত্তু আনবাতনা। মুদারে হবে ইয়ন বেতু ইয়ন বিতানে ইয়ন বেতুনা তুন বেতু তুন বিতানে ইয়ন বেতনা ইম্বিতনা, তুন জি ইয়ন বিদনা তুন বেতু তুন বিতানে তুন বেতুনা তুন বিতানি না তুম্বিতিনা, তুন বেতিনা তুন বিতানে তুন বিদনা উন বেতু নুন বেতু। জি আচ্ছা। পরেরটা আনসাতা ইউনসিতু, চুপ থাকা নীরব থাকা। পড়েন দেখি। ansata ansata ansatu ansata ansatu ansata ansatuma ansattuntu ansati ansatuma ansattunna ansattu ansatna yunsetu yunsetuna yunsetu yunsitani yunsetuna tamsetu tamsitani yunsetna তুমসিতু, জি tamsetu tamsetani তুমসিতু tamsetuna tunsetu তুমসিতানি, tunsetu tunsitani tunsetuna tunseti tunsitani
তুনসিতনা উনসিতনা, জি উনসেতুন জি, উনসিতন উনসিতন। উনসেতুন উস্তাদ যে প্রথম যেগুলা কিতা করছে ওই যে আল ইজহাবু এগুলা নো আমরা যে কঠিন হয় পড়তে ওই যে বুঝলাম না আপা। ওই এই ভার্ব গুলা প্রথম যে স্লাইডটা লিখছেন ওগুলা তো আর কিতাব বুঝি কম এগুলা এই বইয়ের কথা বলতেছেন? যে ওই যে প্রথম যে ওই আজহাবার আগে যে লাইনটা প্রথম কিতা করছেন ওই তো আল ইজহাব এগুলা যে লেখছেন ওগুলা আমরা পড়তে যে কষ্ট হয়। তারপর এটা হলো ফেলে মাজি, এই দেখেন এই যে মাজি, এই মুদারে, ইসমে ফাইল, আমর, এই নাহি। বুঝতে পারছেন? ওই যে মাছদার দিচ্ছেন ওই যে এই যে মাছদারে যে এটা, আর এই ক্রম, জি হয় আর এই মাছদারে অর্থ। ওই ওগুলা এখন যেগুলা ওই যে ওইগুলা আমরা পড়তে যে আমার পড়তে বলতে যে কষ্ট হয় আমি বুঝি কম পড়তে পড়তে আবার ঠিক হয়ে যাবে, একটু প্র্যাকটিস করবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, দেখবেন। আমরা বইয়ের মধ্যে কি ওইভাবে লিখছেন না, এটা পুরাটা দেখা আছে। তো ঠিক আছে উস্তাদ জি আমি বই দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আমি বই দেখে আমি আপনাদেরকে রিভিউ করবো আপনাদের দিয়ে। আমি আবার নতুন করে লিখতে একবার লিখছিলাম, কিন্তু আমাকে অনেকে অবজেকশন দিচ্ছে, স্যার এটা এইভাবে লেখেন। লেখা শেষ, আমি একটু নিজে রিভিউ করতেছি ইনশাল্লাহ। আর কিছু অ্যাড করেছি, কিছু গ্রামার অ্যাড করতেছি, এগুলোর মধ্যে গ্রামার ছিল না, তো গ্রামার অ্যাড করতেছি। তো ইনশাল্লাহ করে আমি আপনাদেরকে ক্লাসের মধ্যে ওইটাতে এক ক্লাস পড়াবো, তারপর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আচ্ছা আছে, বইটা কিভাবে পেতে পারি হুজুর? ওস্তাদ জি বই আজকে যে ইনশাল্লাহ। 6 জি, ওস্তাদ জি আজকে যে 6 নম্বর ফর্মে যে প্র্যাকটিস করালেন কোরআনের আয়াত দিয়ে ওই পেজটা যদি আমাদেরকে একটু দিতেন তাহলে আমাদের গ্রুপে যদি একটু দিতেন ওটা আমি আমাদের দিয়ে দিচ্ছি। সুবিধা হতো। এটা জি কথা ওস্তাদ। বলতেছেন, এই যে 6 নম্বর প্রত্যেকটা ফর্মে যে কোরআনে। প্র্যাকটিসটা করালেন না ওই যে কোরআনের আয়াত থেকে বুঝতে প্র্যাকটিস পেরেছি, বুঝতে করালেন পেরেছি, আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। জি ওস্তাদ জি উস্তাদ তো দিতেই তখন কিন্তু আমরা তো ওইটারে আর রিভিশন করি না ওইটা হইলো প্রবলেম করার এপ্রিল চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। উস্তাদও দেন কিন্তু ওইটারে জেনে আমরা রিভিশন আমি সরি ওস্তাদ জি আগের দিনেরটাও দিয়েন, তাহলে আগের দিন বোধহয় দেননি ওস্তাদ জি, তাহলে একটু সুবিধা হয়। আচ্ছা, দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। হ্যাঁ, নেক্সট আগামী ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা আচ্ছা, ইলাহা ইল্লা আসসালামু আনতা। আলাইকুম ওস্তাদজি। জি ওস্তাদ। আমি জি, কালকে জি। আপনার ফোন দিছিলাম দুইবার, কালকে ওই কোর্স ফিটা পাঠাইছি, ফোন দিছিলাম দুইবার, ধরেন নাই। আচ্ছা আচ্ছা আপা, ঠিক আছে, আমি দেখে ইনশাল্লাহ আপনাকে ইনফর্ম করবো ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমরা বইগুলো কিভাবে পেতে পারি? কি আপা, কিছু বই বললেন? আপনি বইয়ের কথা বলুন, ওটা কিভাবে পেতে পারি আমরা? ওই কোনটা বই? যে আপা হ্যাঁ বইটা আপনি বই পাবলিশ হলে আপনাদেরকে এক কপি দিব, এমনি ফ্রিতে দেবো ইনশাল্লাহ। পাঠিয়ে দেবেন আমি ইনশাল্লাহ, অ্যাড্রেস দিলাম, পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আমারটা পাঠান না, আপনি আপনার রাখেন, আমি আমার বোনের কাছে পাঠিয়ে দেবো, আপনি এত চলুন, পাঠাতে ঠিক পারবেন না। ঠিক আছে আপা, ইনশাল্লাহ ঠিক আছে। আচ্ছা ভালো থাকেন ইনশাল্লাহ, দেখেন। খরচ করে আপনার কিতা দিলে ওর সময় দিব না লিঙ্ক কোন জায়গায় দিতে জি আপা। আল্লাহ হাফেজ। ওস্তাদ জি রেকর্ডিংও বন্ধ হয়েছিল না মনে হয়। এখন বন্ধ করে দিচ্ছি। তো ঠিক আছে ইনশাল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।